আসসালামু আলাইকুম, হাই গাইস, আমি জেকে। আজকে আমরা শ্রীমঙ্গলের গরমটিলা ঘুরতে যাচ্ছি। চলুন দেখে আসি গরমটিলায় কি কি আছে। গরমটিলাতে যাওয়ার আগে আপনাদেরকে শ্রীমঙ্গল সম্পর্কে কিছু বিস্তারিত জানিয়ে রাখি। শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে খ্যাত। শ্রীমঙ্গলের 184.29 বর্গ কিলোমিটার 71.15 বর্গ মাইল অঞ্চল অর্থাৎ 43.34%ই চা বাগান অধ্যুষিত অঞ্চল। পাহাড়, রেইন ফরেস্ট, হাওর আর সবুজ চা বাগান রয়েছে এই অঞ্চলে। দেশের 163টি চা বাগানের মধ্যে এই উপজেলায় রয়েছে 40টি চা বাগান। আমরা এখন রাবার বাগানের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে গরমটিলার দিকে উঠছি। আমাদের সাথে আরো অনেকেই যাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে রাবার সংগ্রহ করা হয়। রবার গাছের বাকল কেটে পাত্রে রবারের নির্যাস সংগ্রহ করা হয়। পরবর্তীতে এই নির্যাসকে পরিশোধিত করে বাণিজ্যিক প্রক্রিয়াকরণের জন্য রবার প্রস্তুত করা হয়। আমরা ইতিমধ্যে চলে এসেছি। আপনারা সাইনবোর্ডে দেখতেই পাচ্ছেন লেখা আছে জাকছড়া 12 নং গরমটিলা অলিয়া উলিয়াগণের আস্তানা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই লাইন ধরে বসে আছে। এখানে গরমটিলার মাজারের খাবার বিতরণ করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা প্রায় সকল মাজারেই মানুষ যায় তাদের না পাওয়া চাহিদা পূরণের লক্ষ্যে। জুয়েল ভাই, এটা গরমটিলার মাজার। এখানে অনেকেই অনেক মনে করেন কি বলে ইচ্ছা বা এগুলো আসে। এখানে মানুষজন তার অনেক আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা নিয়ে আসে। অনেকের অনেক রকম বিশ্বাস কি আল্লাহর ওলি বা যাই হোক এরকম কিছু একটা ছিল। তো সেই মাজারটা এটা। এখানে অনেকেই আসে, এসে আর কি মানত করে, যার কোনো ইচ্ছা থাকে সেটা এখানে পেশ করে। তো এনার ওসিলায় যদি আল্লাহ তাআলা কোনো কিছু দেয় তো ভাবে যে এনার ওসিলায় হয়েছে। তো এটাই আর কি, এটাই গরমটিলার পাহাড়। টিলার উপরে বসে অনেকেই প্রকৃতি উপভোগ করছেন এবং আড্ডা দিচ্ছেন। হাই গাইস, আমরা এখন গরমটিলার উপরে। উপর তো অনেক হাঁপায় গেছে, যদিও এটা অনেক উঁচুতে। চা বাগানের ভিতরে আমরা সবাই ঘুরছি এবং ছবি তুলছি। চল একবার হাসান অর্ণব সে আবার পড়ে গেছে। লুক এট দ্যাট গাইস। আমাদের জুয়েল বুধবার যাচ্ছে। আসসালামু আলাইকুম, হাই গাইস, আই এম জেকে। আমরা এখন শ্রীমঙ্গলের গরমটিলার উপরে আছি। চারপাশে দেখতে পাচ্ছেন চা বাগান। সো আসলে যান্ত্রিক জীবন থেকে যখন আমরা এখানে আসি মনে হয় যে লাইক আমার পার্সোনাল ফিল দ্যাট যে আমি সবুজের সমুদ্রে ঢেউ খেলছি। জাস্ট ওয়াও, লুক এট দ্যাট ভিউ গাইস। পাহাড়ি মানুষদের জীবনযাত্রা নিয়ে কিছু কথা না বললেই নয়। আমরা এখানে ঘুরতে আসি, মজা করি, কিন্তু আমাদের চোখে অনেক কিছু পড়ে।
পাহাড়ি মানুষজন প্রচুর পরিশ্রমী হয়, আবার তারা অনেক অবহেলিতও হয়। কেননা তারা সারাদিন চা বাগানে পরিশ্রম করে, পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে তারা এখন 170 থেকে 175 টাকা পায়, যা দিয়ে আসলে সংসার চালানো খুবই কষ্টদায়ক। ভাবতে অনেক অবাক লাগে, সারাদিন কঠোর পরিশ্রম করার পরে তারা তাদের পরিবারের জন্য জ্বালানি, পশু পাখির জন্য খাবার, ঠিক এভাবেই আঁকাবাঁকা পথ বেয়ে কষ্ট করে কাঁধে নিয়ে চলে যান। যে পথ দিয়ে আমাদের হাঁটতে অনেক কষ্ট হয়, অনায়াসে তারা কিলোমিটারের পর কিলোমিটার এভাবেই পরিবারের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি গাইস। আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই আপনাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনের মাঝে শেয়ার করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য সুন্দর সুন্দর কন্টেন্টের ব্লগ বানানোর। যদিও আমি নতুন একজন ব্লগার, ভুল ত্রুটি হয় আমার, সেগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better